হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, স্বপ্নে আমি জান্নাতে প্রবেশ করলাম। হঠাৎ কারো নড়াচড়ার শব্দ শুনতে পেলাম। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ইনি কে? তারা বললেন, ইনি হলেন রুমাইসা বিনতে মিলহান, আনাস ইবনে মালিকের আম্মা। কে এই রুমাইসা? তার উপনাম হল উম্মে সুলাইম। এ নামেই তিনি অধিক প্রসিদ্ধ। ইসলাম গ্রহণে অগ্রগামী সাহাবীদের মধ্যে তিনিও একজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সুলাইম ও কিছু আনসারী মহিলাকে যুদ্ধে নিয়ে যেতেন যুদ্ধাহতদের সেবা শুশ্রূষা ও পানি পান করাতে। হুনাইনের যুদ্ধে তিনি খঞ্জর হাতে নিয়ে রণাঙ্গনের দিকে এগিয়ে গেলেন। উম্মে সুলাইম বললেন, কোনো মুশরিক আমার নিকটবর্তী হওয়ার চেষ্টা করলে আমি এটা দিয়ে তার নাড়ি ভুঁড়ি বের করে ফেলব। সুবহানাল্লাহ। তবে তার এমন মর্যাদার পেছনে অন্য একটি কারণও ছিল। হজরত আবু তালহার সাথে উম্মে সুলাইমের বিবাহ হওয়ার পর তাদের খুব সুন্দর ফুটফুটে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। তার নাম রাখা হয় উমাইর। তার ছোট একটি পাখিও ছিল, যার সাথে সে খেলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে সেই শিশুটির সাথে খেলা করতেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অত্যাধিক ভালোবাসতেন। একদিন ছেলেটি অসুস্থ হয়ে পড়ল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এ নিয়ে খুব চিন্তিত হয়ে পড়লেন। এক বিকেলে তিনি ঘর থেকে বের হলেন, এর মধ্যে তার অসুস্থ ছেলে মৃত্যুবরণ করল। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর পর ছেলেকে গোসল করালেন, কাফন পরালেন, সুগন্ধি মেখে দিলেন। কাপড় চোপড় দিয়ে ভালোভাবে ঢেকে দিয়ে ঘরের এক কোণে সুন্দরভাবে শুইয়ে রাখলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য খাবার তৈরি করলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ফিরেই সন্তানের কথা জিজ্ঞেস করলেন। উম্মে সুলাইম বললেন, সে এখন আগের চেয়ে শান্ত। ক্লান্ত স্বামীকে তৎক্ষণাৎ পুত্রের মৃত্যু সংবাদ জানালেন না। ঘরের লোকদেরকেও নিষেধ করে রেখেছিলেন, তিনি ছাড়া অন্য কেউ যেন এ সংবাদ তাকে না জানায়। হজরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা শুনে ভেবেছিলেন ছেলে তার সুস্থ হয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, তাই তিনিও নিশ্চিন্ত মনে রাতের খাবার খেলেন এবং বিশ্রাম নিলেন। এমনকি ভোরে গোসলও করলেন। পরদিন হজরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হওয়ার আগে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, বলুন, কেউ যদি কারো কাছে কোনো কিছু গচ্ছিত রাখে অতঃপর তার কাছে তা ফেরত চায়, তবে তার কি অধিকার আছে তা ফেরত না দিয়ে নিজের কাছে আটকে রাখার? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, না, তার এ অধিকার নেই।